সবাইকে স্বাগত। আজকে আমরা জানবো শৈলক্ষের বৃষ্টিপাত কাকে বলে, বৈশিষ্ট্য, কিভাবে উত্তর লিখবে, স্টার ডিটেলস। তো প্রথমে আমরা জেনে নিই কাকে বলে। ধরো একটা বায়ু, জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবাহিত হচ্ছে, এইভাবে প্রবাহিত হচ্ছে, সরল পথে প্রবাহিত হচ্ছে। প্রবাহিত পথে একটা পাহাড়ের দ্বারা বাধা পেল, তাহলে এই বায়ু কী হবে? ওপরে বাধা পেয়ে ওপরে উপরে উঠে যাবে। তো ওপরে যখন উঠে যাবে, আমরা কি জানি প্রতি 1 কিলোমিটার অন্তর 6.4 ডিগ্রি সেলসিয়াস কী হয়? উষ্ণতা কমে যায়। মনে রাখবে, প্রতি 1 ডিগ্রি অন্তর 1 কিলোমিটার অন্তর 6.8 ডিগ্রি উষ্ণতা কমে যায়। তাহলে ওপরে যত উপরে উঠবে বায়ু, তত কী হবে? শীতল হবে। শীতল হয়ে এখানে কিন্তু ঘনীভূত হবে, ঘনীভূত হয়ে এখানে মেঘের সৃষ্টি হবে। মেঘের সৃষ্টি যখন হবে, তখন এই অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাবে, যা শৈলক্ষেপ বৃষ্টিপাত নামে পরিচিত। এখানে বৃষ্টিপাত ঘটাচ্ছে। তো এই জলীয় বাষ্পপূর্ণ বায়ু তাহলে কি হলো? এখানে বৃষ্টিপাত ঘটিয়ে জলীয় বাষ্পহীন হয়ে পড়লো, কারণ এর শক্তি পরিমাণ তো কমে গেল, কারণ বৃষ্টি হয়ে গেল মানে শক্তি পরিমাণ কমে গেল। তখন এই বায়ু যখন অপর একটা ঢালে আসবে, তখন এই জলীয় বাষ্পহীন বায়ু, প্রায় জলীয় বাষ্পহীন বায়ু, এই অনুপাত ঢালে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম হবে। এই ঢালে বেশি বৃষ্টি হচ্ছে, এই ঢালটাকে কি বলা হয়? প্রতিবার ঢাল বলা হয়। আর এই ঢালে বৃষ্টিপাত হচ্ছে না, খুবই কম হচ্ছে, তাহলে এই অঞ্চলটাকে বলা হয় বৃষ্টির ছায়া অঞ্চল। দুটো জিনিস মনে রাখবে, একটা প্রতিবার ঢাল আর একটা হচ্ছে অনুবাদ ঢাল। চলো এইবার কিভাবে উত্তর লিখতে হয় তার সম্পর্কে জেনে নিই। জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবাহের পথে যদি কোনো উচ্চভূমি দ্বারা বাধাপ্রাপ্ত হয়, তাহলে সেই জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বতের ঢাল বেয়ে ওপরে উঠে শীতল বায়ুর সংস্পর্শে এসে ঘনীভূত হয়ে প্রতিবার ঢালে, মনে রাখবে কোন ঢাল? প্রতিবার ঢালে যে বৃষ্টিপাত ঘটায় তাকে শৈলক্ষেপ বৃষ্টিপাত বলে। এবার জলীয় বাষ্পহীন বায়ু যখন পর্বতের অনুপাত ঢালে পৌঁছায়, তখন বৃষ্টিপাত হয় না বললে চলে। এই বৃষ্টিহীন অঞ্চলটিকে বৃষ্টির ছায়া অঞ্চল বলে। আমরা একটা উদাহরণ দিয়ে জেনে নিই। এটাকে মুছে দিই। চলো উদাহরণ দিয়ে বিষয়টি আরও ভালোভাবে বুঝে নিই। ভারতবর্ষের দক্ষিণ ভাগের এইদিকে রয়েছে পূর্বঘাট পর্বত, এইদিকে রয়েছে পশ্চিমঘাট পর্বত। তো পশ্চিমঘাট পর্বতের এই অংশটাকে বলা হচ্ছে পূর্ব, আর এই অংশটাকে বলা হচ্ছে পশ্চিম ঢাল। এই অংশটাকে বলা হচ্ছে পশ্চিম ঢাল। মনে রাখবে, হাতের ডান অংশটা হচ্ছে পূর্ব, বাম অংশটা হচ্ছে পশ্চিম। তাহলে এই অংশটাতে কি হয়? জলীয় বাষ্পপূর্ণ বায়ু বাধাপ্রাপ্ত হয় প্রথমে পশ্চিম ঢালে। তাহলে পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটায়, কিন্তু পূর্ব ঢালে বৃষ্টিপাত হয় না বললেই চলে। তো বৈশিষ্ট্য কী হবে? প্রতিবার ঢালে প্রচুর বৃষ্টিপাত হলো, অনুপাত ঢালটি বৃষ্টির ছায়া অঞ্চলে অবস্থিত। এভাবে নোট লিখবে, এবং 3 নম্বরে যদি আসে এইভাবে নোট লিখলে তুমি পুরো নম্বর পাবে, এবং এখানে একটা ছবি দিয়ে দিবে। ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।